আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আমার ছেলে বিদেশ থেকে ফোন দিছিল, আমরা ছেলে নাকি খুব অসুস্থ, তো ওইখানে তো কামাই রুজি করতে পারতেছে না, এখান থেকে কিছু টাকা পাঠাইতে কইছে আপনারে। কি কোন ভাই, আমার ছেলে অসুস্থ, এখন আমি কি করবো? টাকা টাকা পাবো কই? আপনি জানেন না, আপনার বৌমার কাছে তো আপনার ছেলে ফোন দিছিল। কই, বৌমা তো আমার কিছু কই নাই, আমি তো কিছুই জানি না। আচ্ছা যাই হোক, সংবাদটা দিতে কইছিলাম, আমি দিয়ে গেলাম। আপনি আপনার বৌমার সাথে কথা বলে আমি যেভাবে পারেন তাড়াতাড়ি কিছু টাকা পাঠিয়ে দেন। আচ্ছা আসি আমি। আমি ওর টাকা কই পাবো? যাই হোক, আমার একটা ব্যবস্থা করুন না গো। আপা, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে চলে যাবো। বৌমা, বৌমা, আমার পোলা অসুখ, আমার একটু কই লাগা, আমার পোলা অসুস্থ, আমার কি তুমি কইতে পারলাম না? আম্মা, আপনার এই নাকা কান্না বন্ধ করেন তো। আপনার পোলা অসুস্থ হয়েছে, সুস্থ হয়ে যাবো। অসুখ বিসুখ তো কম বেশি সবারই হয়, তাই বলে এইভাবে কান্নাকাটি ভালো না। দেখো, তুমি এটা কেমন কথা কও? তুমি তো মা হও নাই, তাই তুমি বুঝো না। আমি তো মা, আমি তো বুঝি একটা সন্তানের দরদ কি। হ্যাঁ, ভালো কথা কইছেন। আর আমার পূজার দরকার নাই, অনেক টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠাইছি, এখন অসুস্থ, এখন আইতে চাইতেছে। এখন কি এটা সম্ভব নাকি? এত টাকা পয়সা আমি দিতে পারুম না। তুমি এটা কেমন কথা কও? তুমি তো মা হও নাই, তাই বুঝো না। আমি তো মা, আমি বুঝি সন্তানের দরদ কি। বোমা, তুমি আমার বোনের কাছে ফোন দাও, আমি একটু কথা কবো। ফোন দেয়া দাও। আমার ফোনে টাকা নাই, আর এখন আমি আমার মার লগে কথা বলবো। আপনি যান তো, ফোন দাও, আমি একটু কথা কবো। আমার ফোনে একটু ফোন দাও। কথা কি কানে যায় না? কইলাম না ফোনে টাকা নাই, আপনি যান। তুমি দিয়া দাও, দিয়ে দাও একটু। ফোনে টাকা নাই বুঝেন না, কেমনে কল যাইবো? তুমি তো বলে তোমার মার লগে কথা কবা। এই যে আমার পোলাই মনে ফোন দিছে, দাও। খারাপ দিতাছি। নেন, কথা কোন। হ্যালো মা, মা আমি খুব অসুস্থ মা, তুমি কষ্ট করে আমার লাগে টাকা পাঠাও মা। আমি আজকে অনেকদিন যাবত কিছু খাইতে পারি না মা, ডাক্তারে কইছে আমার অনেক টাকা লাগবে চিকিৎসা করতে মা। বাবা, তুই চিন্তা করিস না, আমি টাকা পাঠাই দেব। মা তুমি জানলে পারো আমার জন্য টাকা পাঠাও মা। আমি টাকা পাঠাতেছি, তুই কোনো চিন্তা করিস না বাবা। আমার আমি টাকা পাঠাবো, আমি টাকা কথা হয়েছে, এখন যান। এত টাকা দিয়ে বিদেশে পাঠাইলাম, এখন কয় না অসুস্থ, টাকা দিল। আমি বিদেশ পাঠাবো। কিন্তু মা, টাকা টাকা তো আমার কাছে নাই মা। মারে দেখ, তোর ভাই মনে হয় বাঁচবো না, ও আমার নাকি ফোনে কথা করলো। আমার ঘরে টাকা দে, আমার ফুলাটারে বাঁচা। আচ্ছা মা, তুমি আমি টাকা পয়সা কই থেকে পাবো বলো? আর এত করে যেহেতু বলতেছো, একবার তোমাকে জামাই লোকের কথা কয়ে দেখতে পারো। জামাইকে ডাকে। এই তো আসো, এদিকে মায়া এসে। আমার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা দেখো, তোমার ভাইয়ের অসুখ, বিদেশ থেকে ফোন দিছিল, ওই মনে বাঁচবো না, আমার কিছু টাকা দাও, আমার পোলাটারে বাঁচাও বাবা। দেও না কটা টাকা। আমার শুনেন, এই যে অসুস্থ তো কাটাকাটি কি লোক অসুখ দিছে, ভালো যাবো দুদিন পরে। টাকা পয়সা আমার বিশ্বাস করেন, আমার একটা টাকাও নাই, টাকা পয়সা চাই না আমার। তাছাড়া শুনো মা, ভাই গেছে বাইরে টাকা পয়সা কামাই করার জন্য, আমরা যদি বাংলাদেশে টাকা পয়সা পাঠাই, এটি তো অন্যরকম লাগে না? ও একবার ঠিক কথা বলছে। শুনেন, ওই ভাইজান যদি অসুখ আছে ভালো হয়ে যাবো। আরেকটা কথা, আমার কালকে চিংড়ি মাছ আনছিলাম, আপনার মেয়ে সুন্দর করে আনছে, আপনি দুপুরবেলা ভাতটা খাইয়ে যান। হ্যাঁ, আমি যাই আমার কামাচ্ছি তো। হ্যাঁ, এটা তুমি কেমন কথা কইতাছো? আমার পোলা বিদেশের বাড়ি পড়ে যায়, আর তুমি এবারে কাউটির কথা কও। ইস আম্মা, আমার কাছে সময় নাই। এবার যাইও না, আমার কটা বাদ দিও। হ্যাঁ, খাই যাবো, আমার খাই যায়। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি কিন্তু দেখে শুনে যাইও। আচ্ছা আচ্ছা। দেখ, তোর বাইরে বাঁচা,
মা তুমি একটু বোঝার চেষ্টা করো, যদি ওনার কাছে থাকতো উনি একদমই না করতো না, কম পারুক বেশি পারুক দিত তোমারে। তুমি আমার প্রতি রাগ করো না মা, আহো ঘরে আহো। হয়েছে, তখন আর মিঠা মিঠা কথা আমার শুনতে হইব না। আজকে তুই এত বাড়ি ইয়ে হয়েছে কার কথায় কারিয়ে, আজকে তোর ভাইয়ের জন্য এই বাড়িতে তুই আইতে পারছ। তুই যখন ছোট ছিলি তোর তখন লালন পালন করে মনে করছে, আর কোনোদিন যদি গেলে তোর গায়ে একটু জ্বলাইছে শরীরটা, তত হয়েছে তোরে তোর বাড়ির নাম্বার তো নাই, খুলে করে রাখছে। আর এই প্রতি দিলি তুই, তোর মতো মেয়ে আমার লাগবো না, লাগবো না। শোনো মা, সে হচ্ছে কি আমাকে সংসারের বড়, তাহলে সে বড় ভাইয়ের মতো কাজ করবো না কার মতো কাজ করবো বলো? আর আমি তার ছোট, অসুস্থ হয়েছে, আমার ডাক্তার কাছে নিয়ে যাইতেই পারে। শোনো মা, আমি অনেক মজা করে চিংড়ি মাছের তরকারি রাঁধছি তোমার জামের লেগে, তা তুমি যেহেতু আইসে না দাঁড়াও, আমি তোমার লেগে করে খাওয়া নেই। তোর বাড়িতে আমি পাথর শুনতেছি, পাথর শুনু না, তোর মা তুই খা, লাগবো না আমার টাকা। আমি টাকার ব্যবস্থা করবো, আমার বলার আমি বাঁচাবো। গাড়ির মানুষ গেল কই? হ্যাঁ, এই কতক্ষণ যাবত দেখতেছি না, কই যে গেল? হ্যাঁ, পাইতেছি না। এই কি ব্যাপার, কান্নাকাটি করতেছো কেন? খালিদাসি শৈলে বিদেশ থেকে ফোন দিছিল, আর খুব অসুখ, আমার বলাই মনে হয় বাঁচবো না, আমার টাকা দাও, টাকা দাও, বিদেশ পাঠাবো। আরে কি কও তুমি? বাসা মারা কি তুমি জানো? অসুখ হয়েছে আল্লাহ ভালো করবো। আমি আবার ওইদিকে ওই যে জমির একবার গেছি, টাকা পয়সা দিয়ে আসলাম, এখন টাকা পাবো কই? হ্যাঁ, দেখো আমার জমি টমি লাগবো না, তুমি ওই টাকা ফিরে আনো, আমার বলারে ভালো করো। আমার জমি লাগবো না, জমিতে আমি কি করবো? আমার টাকা ফিরে দাও। কি যে কও, এটা কি আর ফেরত দিব নাকি? টাকা দিয়ে ফিরেছি। হ্যাঁ, জমির দরকার নাই, জমির দরকার আছে। মানে তুমি টাকা দিবে না, দিবে না টাকা? জোরে টাকা দিব না মানে টাকা তো আর নাই, টাকা ওই যে জমি একটা বায়না করছি, আর একটার জন্য রেডি করছি। দেখো এখনো সময় আছে, সব টাকা তো আর দেও না, টাকাটা তুমি ঘুরে নিয়ে হো, নিয়ে হো। জ্বালাই পড়লাম দেখি, এই টাকা কেবল দিয়ে আইলাম, আর তুমি এত কান্নাকালির কি আছে? কত মানুষ অসুস্থ হয় আবার সুস্থ হয়, সব তো আল্লাহ পাকের ইচ্ছে। আরে অস্থির হয়ে গেছে আমরা। চুপ থাকো, আমারে তুমি কেন দিও না, আমার তো বললা আমার পুরে। হ্যাঁ, কি অবস্থা করে? হ্যাঁ, করছেন দেখি। লাগবো না তোমার টাকা, এটা কি করো? আমি এই গয়না বেচে আমার বলারে আমি ভালো করবো, আমি টাকা পাঠাবো বিদেশ, টাকা পাঠাবো। শোনো শোনো, এই গাছ শোনো, এই গয়না গুলো আমার মা তোমার দিয়ে উড়ে আনছিল। হ্যাঁ, আর এই গয়না দেখছে কি করছে, এই গয়না গুলো থাকলে তো আমি বেচা কিনা আর এক খন্ড জমি কেনা হারতাম। কি যে একটা পাগলের পালায় পড়ছি। হ্যাঁ, একের অস্থির হয়ে গেছে। যা, তোর যা খুশি তাই কর গেছি, আমার আর এখন ভালো লাগে না। টেনশন মান্নান ভাই, মান্নান ভাই, আর বাকি ভাই, এই যে ধরেন আমার গয়না রেডি বেচে টাকা পাঠানোর ব্যবস্থা করেন আমার বলারে কাছে। কি কোন ভাবি, এই গয়না আর গয়না বেচবেন কে? কালকেও তো আপনার স্বামীর কাছে দেখলাম এতগুলা টাকা জমির বায়না দিবার গেল, ওইখান থেকে কিছু টাকা নিয়ে ছেলের কাছে পাঠিয়ে দেন। ভাই ওনার কাছে এখন ছেলে বড় না, ওনার কাছে এখন তার জমি বড়, উনি টাকা দিব না, আমার তার টাকার দরকার নাই, আপনি এনে বেঁচে টাকা পাঠিয়ে দেন। আল্লাহ তুমি আমার বলারে ভালো করে দাও, আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন। কি আর চাইছো মানুষ? হ্যাঁ, একজন বাবার কাছে ছেলের চাইতে জমির মূল্য বেশি হইলো। বাইরে উনি যা জন্ম দিছে কর্ম করতে পারে নাই, আমি তো মা, আমি 10 মাস 10 দিন পেটে রাখছি, আমি কই মারা দেব ঘর, আমার তো ছেলে ছাড়া কেউ নাই। হে আল্লাহ তুমি আমার ছেলের ভালো করে দাও। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি কান্নাকাটি করেন না আর চিন্তা করেন না, আমি আজকেই টাকা পাঠানোর ব্যবস্থা করে দিতেছি। ভাই আপনি তাড়াতাড়ি পাঠান দেন। আরেকটা কথা, অনেক নর্মা মরে নাই, এখন নর্মা পয়সা রয়েছে, আমার ছেলের সাথে প্রয়োজনে আমি আমার কিডনি বেচা রেখে দিব। ভাবি
আপনি প্রমাণ করলেন দুনিয়াতে মায়ের সাথে আপন কিছু নাই। আজকে আমি গয়না বেশি টাকা পাঠিয়ে দিতেছি, আপনি চিন্তা করেন না। আমি চলে যাই ঠিক আছে ভাবি, জান আপনি।